ভিপিএন এমন একটি জিনিস যেটা মাঝে মাঝে আমাদের অনেক প্রয়োজন বোধ মনে হয়, কিন্তু বর্তমানে ভালো কোনো ফ্রি ভিপিএন নেই। আগে এক সময় ছিল যখন বেশিরভাগই ভিপিএন ফ্রি ছিল এবং সেগুলো আমরা ঠিকঠাকভাবেই ব্যবহার করতে পারতাম। কিন্তু বর্তমানে যে ভিপিএনগুলো রয়েছে, স্পেশালি যেগুলো ফ্রি, সেগুলো ঠিকভাবে কাজ করে না। কাজ করলে প্রচুর পরিমাণে অ্যাড দেখায় এবং ভালো কোনো সার্ভার নেই, অনেক স্লো কাজ করে। এক কথায় বর্তমানে যে ফ্রি ভিপিএনগুলো রয়েছে সেগুলো ব্যবহারযোগ্য নয়। তো আজকে আমরা এমন একটি মেথড দেখব যার মাধ্যমে আপনাদের ফোনের মধ্যে যে বিল্ট ইন ভিপিএন রয়েছে সেটা আপনারা ব্যবহার করতে পারবেন। কোনো প্রকার অ্যাপস ইনস্টল করতে হবে না, আপনারা আপনাদের ফোনের মধ্যে যে বিল্ট ইন ভিপিএনটি রয়েছে সেটা দিয়ে সকল প্রকার কাজ করতে পারবেন। তো গাইস, আমার নাম অভি, আপনারা দেখছেন টেকি অভি। তো আর দেরি না করে লেটস গেট স্টার্টেড। ভিডিও শুরু করার পূর্বে বলে দেয়, আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাঙ্কস এ লট। তো গাইস, আমাদের ফোনের মধ্যে যে বিল্ট ইন ভিপিএনটি রয়েছে সেটা ব্যবহার করার জন্য আমরা সর্বপ্রথম সেটিংয়ে চলে যাব। সেটিংয়ে যাওয়ার পর এখানে আমাদের কানেকশন অপশন রয়েছে। আপনাদের যদি কানেকশন ডিরেক্ট না আসে, এখানে একটু নিচে গেলে মোর অপশন পাবেন, সেখানে আপনারা কানেকশন পেয়ে যাবেন। এরপর এখানে মোর কানেকশন সেটিং রয়েছে, এটাতে ক্লিক করলে আমরা ভিপিএন এর অপশনটি পেয়ে যাব। অথবা যদি আপনারা এভাবে না পান তাহলে আপনারা ডাইরেক্ট সেটিং থেকেই জাস্ট সার্চ করতে পারেন ভিপিএন দিয়ে। আপনি যদি ভিপিএন দিয়ে সার্চ দেন তাহলেই কিন্তু এটা চলে আসবে। এরপর এখান থেকে আপনারা ওপেন করে নিতে পারেন। তো ভিপিএন আসার পর আমরা ভিপিএনে ক্লিক করে দিব। এখানে আমার মূলত 4টা ভিপিএন ইনস্টল করা রয়েছে, মানে 4টা ভিপিএনের অ্যাপস। এই কারণে 4টা প্রোফাইল শো করছে, কিন্তু আপনাদের হয়তোবা যদি কোনো অ্যাপ ইনস্টল না করা থাকে ভিপিএনের, তাহলে কোনো প্রকার এখানে প্রোফাইল শো করবে না। আপনারা এখানে অ্যাড নিউ প্রোফাইলের অপশন পেয়ে যাবেন। তো আমাদের যেহেতু অলরেডি অ্যাপ কতগুলো আছে, এই কারণে অ্যাড নিউর অপশনটা নেই। আমাদের অপশনটা উপরে ডান পাশে 3 ডট মেনুতে রয়েছে। তো এটাতে ক্লিক করার পর অ্যাড ভিপিএন প্রোফাইল চলে আসবে, এটাতে আমরা ক্লিক করে দিব। এখানে আমাদের মূলত ভিপিএনের যে ইনফরমেশন রয়েছে, সার্ভার, কোন কান্ট্রির ভিপিএন আমরা কানেক্ট করতে যাচ্ছি, এগুলো দিতে হবে। তো এগুলোর জন্য আপনারা যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন। আমরা আমাদের ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি। দেন এখানে গিয়ে আপনারা গুগলে লিখবেন যে VPN গেট, এটা লিখে আপনারা সার্চ করবেন। তাহলে দেখবেন ফার্স্টের লিঙ্কটি চলে আসবে vpngate.net। এটার লিঙ্ক আমি নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো এখানে আসার পর এখানে এটা ডেস্কটপ মোডে আসবে, এটা কিন্তু ফোন মানে মোবাইল মোড নাইগা। তো ডেস্কটপ মোডে আসার পর আপনি একটু জাস্ট জুম করে নেবেন। জুম করলে এখানে দেখতে পাবেন অ্যাপ্লাই সার্চ ফিল্টার নামে একটি অপশন রয়েছে এবং এখানে কতগুলো অপশনে টিকমার্ক দেওয়া রয়েছে, যেমন সফট টেথার, দেন হলো গিয়ে L2TP, IPsec, দেন ওপেন ভিপিএন, দেন MS-SSTP। তো এখানে আমরা প্রত্যেকটা টিকমার্ক সরিয়ে দিব, শুধুমাত্র L2TP IPsec যেটা আছে এটাতে টিকমার্ক দিয়ে ডান পাশে যে রিফ্রেশ সার্ভার লিস্ট রয়েছে এটাতে ক্লিক করে দিব। ক্লিক করে দিলে এখানে আমাদের কাছে অসংখ্য সার্ভার চলে আসবে। আমরা যদি একটু জুম করি তাহলে দেখতে পাবেন যে এখানে অনেকগুলো সার্ভার আসবে, মানে এতগুলো সার্ভার যে আপনার গুণে শেষ করতে পারবেন না। কিন্তু এখানে বেশিরভাগই আপনারা জাপান দেখতে পারবেন, জাপানের পাশাপাশি অন্যান্য সার্ভার রয়েছে। আপনারা যদি একটু নিচনে যান তাহলে দেখতে পাবেন এখানে ইউনাইটেড স্টেট রয়েছে, রোমানিয়া রয়েছে, জার্মানি, ভিয়েতনাম, হংকং, জাপান, ফিলিপিন্স, ইউনাইটেড কিংডম। এক কথা এখানে আপনারা সকল প্রকার সার্ভার পেয়ে যাবেন। এরপর এখানে যে সার্ভারের ইনফরমেশন রয়েছে এখান থেকে আপনারা যেটা করবেন, সাপোজ আমরা যদি জাপানেরই একটা নেই, এখানে হলো গিয়ে একটু জুম করে নেবেন। এখানে যে DDNS হোস্ট নেম রয়েছে, এখান থেকে সর্বপ্রথম উপরে যে লাইনটা রয়েছে public-vpn-193.opengw.net। তো এই লিঙ্কটা আমরা কপি করে নিব। এটা আমরা এখান থেকে কপি করে নিচ্ছি। কপি করে নেওয়ার পর আপনারা আপনাদের যে সেটিংয়ে অপশনটি রয়েছে ভিপিএনে সেখানে আবার চলে যাবেন। এখানে আসার পর এন্টার নেমের জায়গায় আপনারা জাস্ট কাউন্ট্রির নাম দিতে পারেন। আপনারা যদি মাল্টিপল প্রোফাইল এখানে সেট করেন, একটা জাপান, একটা USA, একটা সাপোজ ইন্ডিয়া হতে পারে, তো আপনারা কাউন্ট্রির নেম দিলে ইজিলি এগুলো বুঝতে পারবেন যে কোনটা কোন কাউন্ট্রির। তো এখানে আমরা জাপান দিয়ে দিচ্ছি, যেহেতু আমরা জাপানের আর কি ভিপিএন বা সার্ভার ব্যবহার করব। দেন এখানে টাইপ রয়েছে, টাইপে আমরা ক্লিক করে দিয়ে এখানে L2TP IPsec PSK সিলেক্ট করে দিব। RSA না, এখানে কিন্তু দুইটা রয়েছে, একটা PSK একটা RSA। আমরা অবভিয়াসলি PSK সিলেক্ট করে দিব। দেন এখানে এন্টার অ্যাড্রেসের মধ্যে আমরা যে লিঙ্কটা কপি করে নিয়ে আসলাম ওটা পেস্ট করে দিব। দেন এখানে IPsec প্রিশেয়ার্ড কি রয়েছে এটাতে আমরা VPN লিখে দিব। দেন নিচনে আসলে ইউজার নেম পাসওয়ার্ড চাবে, ইউজার নেম পাসওয়ার্ডেও আমরা VPN দিয়ে দিব। এরপর আমরা এখানে সেভে ক্লিক করে দিব। সেভে ক্লিক করলে দেখতে পাবেন আমাদের জাপান নামে একটি প্রোফাইল ক্রিয়েট হয়ে গিয়েছে। এখন জাস্ট এটাতে আমরা ক্লিক করব। তার আগে এটা কানেক্ট করার আগে আপনাদের দেখিয়ে দিই যে আমরা বাংলাদেশে রয়েছি। অনেকে হয়তো বা ফেক মনে করতে পারে যে আমি হয়তো বা জাপানের কোনো ভিপিএন কানেক্ট করার পর এটা শো করছি। তো এই কারণে আমি আপনাদেরকে সর্বপ্রথম আমার যে লোকেশন রয়েছে বা IP রয়েছে সেটা আমি দেখিয়ে দিই।
ইজ মাই আইপি দিয়ে সার্চ দিলে আমাদের যে লোকেশন বা আইপি রয়েছে সেটা আমরা দেখতে পারবো। তো হোয়াট ইজ মাই আইপি অ্যাড্রেস এটাতে গেলে আমরা আমাদের আইপি এবং লোকেশন দেখতে পাবো। তো দেখতে পাচ্ছেন এখন আমাদের যে আইপি রয়েছে এটা 103.120.38.176, যেটা হলো গিয়া নিচে আসলে দেখতে পাবেন সিটি ঢাকা, রিজিয়ন ঢাকা, কাউন্ট্রি বাংলাদেশ, মানে বাংলাদেশের একটি আইপি। এখন আমরা যদি আমাদের যে ভিপিএনটি রয়েছে যেটা জাপানের, এটা যদি আমরা কানেক্ট করি তাহলে দেখতে পাবেন আমরা কানেক্টে দিয়েছি, একটু সময় লাগবে, ফার্স্ট টাইম একটু বেশি সময় লাগে কানেক্ট হওয়ার জন্য, 10-15 সেকেন্ড। তো দেখতে পাচ্ছেন কানেক্ট হয়ে গিয়েছে। এখন আমরা যদি এই ব্রাউজারে যাই, এখানে তো আমাদের বাংলাদেশ শো করলো, এখন আমরা এটা জাস্ট রিফ্রেশ করব। রিফ্রেশ করলে দেখতে পাবেন আমাদের আইপিটা অলরেডি চেঞ্জ হয়ে গেছে, এবং যদি নিচে না আসেন তাহলে এখানে দেখতে পাবেন শিওডা সিটি, রিজিয়ন টোকিও, কাউন্ট্রি জাপান, মানে আমাদের জাপানের যে আইপিটা রয়েছে বা ভিপিএনটা রয়েছে সেটা সাকসেসফুলি কানেক্ট হয়ে গিয়েছে। তো গাইস এইভাবেই আপনারা যদি চান তাহলে আপনাদের ফোনের মধ্যে যে স্টক ভিপিএন রয়েছে সেটা আপনারা ব্যবহার করতে পারেন। আপনাদের কোনো প্রকার এক্সটার্নাল যে ভিপিএনগুলো রয়েছে এগুলো ইনস্টল করার প্রয়োজন নেই। যাদের স্পেশালি কম র্যামের ফোন থাকে বা একবারে বাজেট কম দামি ফোনগুলো থাকে সেখানে ভিপিএন ইনস্টল করলে কিন্তু ফোন অনেক স্লো হয়ে যায়। এরপর ফ্রি যে ভিপিএনগুলো রয়েছে এগুলোতে নেটওয়ার্ক স্পিড অনেক কম দেয়, অনেক অ্যাড আসে। তো এই কারণে আপনাদের ফোনের মধ্যে যে বিল্ট ইন ভিপিএনটি রয়েছে এটা আপনারা ব্যবহার করতে পারেন। তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দিবেন এরকম ভিডিও রেগুলারলি পাওয়ার জন্য। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড পিস।